হ্যালো স্টুডেন্ট, আজকের অষ্টম শ্রেণীর 19তম অধ্যায়ের 15 দাগের সমাধানগুলো এক থেকে শেষ পর্যন্ত আমরা সমস্ত অঙ্ক সমাধান করে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে দেখো, এই সমাধানগুলো থেকে একটা লং প্রশ্ন তো আসবেই, এবং এই সমাধানগুলো প্রতিটা অঙ্ক ভালো করে বুঝে করবে, ক্যালকুলেশনের ডেপথ ক্লিয়ার হবে। চলো একদম প্রথমের 15 আইটা করছি। দেখো দেখো প্রথম অঙ্কটা আমি তুলে নিয়েছি। তাহলে এটাকে আমি কী করতে পারি, দেখো একে কোনাকুনি গুণ করব। তাহলে 5 ইন্টু এক্স কত হবে, 5x প্লাস 5 ইন্টু 3 মানে 15 সমান এটা গুণ করব, এক্স ইন্টু 3 এক্স প্লাস 3 ইন্টু 2 6। ওকে, বা এক্সগুলোকে এক পাশে আনবো। তাহলে 5x এটা এদিকে এলে -3x হবে সমান, এখানে 6 ছিল, এটা এদিকে এলে -15 হবে। 5টা এক্স থেকে 3টে এক্স বাদ দিলে কত হবে, 2x সমান, এটা 6 থেকে আমাদের এই 6 থেকে যদি 15 বাদ দিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে -9। ওকে, -9। বা এবার এক্স সমান কী করবো, এক্সের সঙ্গে 2 কি মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ অবস্থা ছিল, 2টা সেদিকে গেলে কি ভাগ হবে, তাহলে -9/2 হলো। আর লব বড় হর ছোট হলে কী করতে হয়, মিশ্র ভগ্নাংশ করে নিতে হয়। কেমন করবে, এই লবকে হর দিয়ে ভাগ করবে, 2 4 8 হলো। তাহলে কত হবে, 1, তাহলে 4/1/2। ওকে, তাহলে এইটাকে সমান আমি কী লিখব, 4/1/2। ক্লিয়ার। তাহলে প্রশ্নগুলো কী ছিল, যে নিচের সমীকরণগুলির বীজ খুঁজি, মানে এই যে প্রশ্নটাতে দেখো চলরাশি শুধু এক্স আছে, মানে এক্সের মানটা বার করতে হবে। হলো, বীজের মানটা, এই বীজটা কত, 4/1/2, বা শুধু থাকতে পারে যে সমাধান করো। ওকে, তারপরে 2 দাগের প্রশ্নটা দেখো, সেম একই পদ্ধতিতে আমরা দেখো কোনাকুনি গুণ করব। আচ্ছা, কোনাকুনি গুণ করার আগে এখানে একটু ক্যালকুলেশন আছে, এটা করে নিই। 5-এর সঙ্গে কি এটা গুণ, তাহলে গুণটা করে নেব। আচ্ছা, প্রথমে তাহলে এটা তুলে নিই, 5/3x প্লাস 4 সমান, যারা স্টেপ জাম মারতে পারবে করতেই পারো, 5x মাইনাস 5×3 = 15। ওকে, এবারে তাহলে আমরা কোনাকুনি গুণ করে দেব। এটা করে 5×5 = 25, 25x মাইনাস 15×5 = 75 হলো। তারপরে এটা করো, 4×3 = 12, 12x প্লাস 4×4 = 16। তারপরে এক্সগুলোকে বাম পাশে নিয়ে চলে আসবো এক পাশে, তাহলে 25x মাইনাস কত হবে, 12x কত, এ পাশে 16 ছিল আগে থেকে, এটাই এ পাশে যাবে, তাহলে -75, এ পাশে এলে +75 হবে। ক্লিয়ার। 25টা এক্স থেকে 12টা এক্স বাদ দিলে কত হবে, 13টা এক্স, 13x 75 আর 16 যোগ করলে হবে 91, বা তাহলে এক্স সমান কত হবে, 91/13, এটা কেটে দিচ্ছি, হলো 91/13, 13 7 91, তাহলে এক্সের মান 7। তাহলে শেষে তোমরা লিখে দেবে যে অতএব নির্ণয় সমাধান এক্স সমান 7। অতএব এটা লিখতেই হবে, অতএব নির্ণয় সমাধান এক্স সমান 7। প্রথম অঙ্কটাতেও লিখে দিচ্ছি, অতএব নির্ণয় সমাধান এক্স সমান, এখানে মাইনাস চিহ্নটা দেওয়া হয়নি, ওকে, -4/1/2। ওকে, তারপরে দেখো 3 দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। দেখো 14-র সঙ্গে এই অংশটা গুণ আছে, তাহলে গুণ করে দিই। 14 আর এক্স গুণ করলে 14x বিয়োগ 14×2 = 28, যোগ 3 আর এক্স গুণ করলে 3x যোগ 3×5 = 15। এটাও গুণ করো, 3 আর এক্স গুণ করলে কত, 3x প্লাস 3×8 = 24, আর +5 ছিল।
দেখো 14টা এক্স আর 3টে এক্স। ওকে, তাহলে কটা হবে? 14, 15, 16, 17। আর তোমরা দেখো এ পাশেও 3x কিন্তু আছে, এটা কিন্তু কেটে দেওয়া যায়। মানে সমান চিহ্নের দুপাশে যদি একই চিহ্ন যুক্ত একই রাশি থাকে তাহলে এখানেও +3x, এ পাশেও +3x। ক্লিয়ার? এটাও শিখলে। তার মানে এইটাকে তুমি যখন এ পাশে আনবে তাহলে -3x হবে। তাহলে কি 3x থেকে 3x বাদ দিলে সেই শূন্য হবে, মানে কেটে যাবে, তাই আর কি। ওকে, তাহলে 14x সমান, এদিকে দেখো 24 আর 5 কত 29, আর এখানে কত থাকলো 29 থেকে তাহলে 28 বাদ দাও। এদিকে আমি না সবগুলোকে সাজিয়ে দিচ্ছি। এটা কত 29, 28 বাদ নয়, এটা এ পাশে যাবে, প্লাস হবে। এটা ওই এদিকে যাও, মাইনাস হবে। ক্লিয়ার? তাহলে সমান বা 14x সমান, এটাকে হিসেব করো, এটা 42 হবে। ওকে, 42। তাহলে x সমান 14টা গুণ ছিল, এই পাশে এলে ভাগ হবে, 42/14, 14 3 42। তাহলে x এর মান 3। ওকে, অতএব নির্ণয় সমাধান x সমান 3। এটা দেখো 28 আর 29 যোগ করবে, সেই যোগফল থেকে 15 বিয়োগ করবে, দেখো 42 হচ্ছে। তারপরের দাগে দেখো এটাকে আমরা কেমনভাবে করতে পারি, এক্স যুক্ত রাশি এক পাশে আনতে পারি। তাহলে x/2, এটা এদিকে এলে বিয়োগ x/3, তাই না? তাহলে আমরা এটাকে 7 এ পাশে ছিল, বাম পাশ থেকে 5টাকে আনলাম, তাহলে -5 হবে। আচ্ছা, এই সেই ভগ্নাংশের যোগ বিয়োগ সরলের কী নিয়ম বলেছিলাম? হরগুলো লসাগু করবে। 3 আর 2 লসাগু কত? 6 হবে। লসাগু লিখলাম, লসাগুকে হর দিয়ে ভাগ করবে, যেটা হবে লবের সঙ্গে গুণ করব। তাই লসাগু 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 আর x গুণ করলে 3x। আবার লসাগুকে হর দিয়ে ভাগ করো, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 আর x গুণ করলে 2x। এটা কত হবে? -2, সরি 2 হবে, তাই না? 7 থেকে 5 বাদ গেলে শুধু 2 হয়। 3x থেকে 2x বাদ দাও, তাহলে x হবে। আচ্ছা, 6টা এ পাশে ভাগ ছিল, সেদিকে গেলে গুণ হবে, তাহলে 12 সরাসরি বেরিয়ে গেল, x সমান 12। অতএব নির্ণয় সমাধান x সমান 12। ওকে, হলো। তাহলে আমরা এর পরের অঙ্কে যাচ্ছি, 5-এর দাগে। এভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ককে সুন্দর করে কিন্তু ফেয়ার খাতা করবে। আমি প্রতিটা ভিডিওতে ফেয়ার খাতা করার বিষয়টাতে চাপ দিচ্ছি। ফেয়ার মানে সুন্দর। যখন তুমি প্রতিটা অঙ্ক এভাবে সুন্দর করে, আর সুন্দর করে করতে গেলে একটু ধৈর্য দেখাতে হয়। ধৈর্য দিয়ে সুন্দর করে যখন তুমি এক মনে অঙ্ক করবে, সেখানে মনঃসংযোগও বাড়ে, আর ওই অঙ্কগুলো খুব সুন্দর করে মাথায় ঢোকে, যার জন্য ফেয়ার খাতা করা খুব জরুরি। চলো তার পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এটা আইভি, এটা চতুর্থটা হলো। ওকে, দাগ নম্বরটা একটু ভুল দেওয়া হয়ে গেছে। হলো, এবারে ভিড় দাগে যাচ্ছি। দেখো প্রশ্নটা কিন্তু আমরা তুলে নিয়েছি। দেখো 8 আর 5-এর লসাগু কত হবে? 40। 40 লিখলাম। লসাগুকে হর দিয়ে ভাগ কর। 40কে 8 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 ইন্টু ওপরেরটা প্লাস, আবার লসাগুকে হর দিয়ে ভাগ করো, 40কে 5 দিয়ে ভাগ করলে 8, 8 ইন্টু ওপরেরটা। ওকে, 10 আর 20-র লসাগু করো। লসাগু জানো তো? যারা জানো না একটু দেখে নাও। এই দুটো সংখ্যা, কমপক্ষে দুটো সংখ্যা যেতে হবে কোনো নামতা দিয়ে। 5 2 10, 5 4 20, হলো। 2 1 2, 2 2 4, কমপক্ষে দুটো যতক্ষণ যাবে এভাবে করে যেতে হবে। সাইডেরগুলো নিচেরগুলো গুণ করতে হয়। 5 2 10, 10 2 20, তাহলে লসাগু কত হলো? 20। লসাগুকে হর দিয়ে ভাগ করো, 20কে 10 দিয়ে ভাগ করলে 2, 2 ইন্টু উপরেরটা
এবার সেই লসাগুকে হরতে ভাগ করো, 20কে 20 দিয়ে ভাগ করলে 1, 1 ইন্টু ওপরেরটা। ওকে, এবারে দেখো এই যে 20, এটাও এ পাশে ভাগ আছে, এটাও 40টাই এ পাশে ভাগ আছে। তাহলে কি 20টা যদি এ পাশে আসে কী হবে, তাহলে গুণ হবে, তাহলে গুণিতক 20 হবে, তাহলে তখন কি কাটাকাটি হবে, তার জন্য ডাইরেক্ট কাটাকাটি করে দিতে পারো। এর একটা শূন্য, এর একটা শূন্য, হলো 2 একে 2, 2 দিয়ে 4। ক্লিয়ার? আচ্ছা, উপরটা এবারে কাজ সারি। 5-এর সঙ্গে গুণ আছে এটা, তাহলে কী লিখব, 5x, 5 একে 5, 8-এর সঙ্গে গুণ করো, 8x মাইনাস 8 দিয়ে 16, 2-এর সঙ্গে গুণ করো 2x, 2 3 6, এটা কত আছে, যাই আছে দেখে দেখে লিখে নাও, 3x মাইনাস 1। এর নিচে তো কিছু নেই, এর নিচে কিন্তু 2 এখনও পড়ে আছে, 2টা ভাগ আছে, সে পাশে গেলে গুণ হবে, তাহলে ওপরেরটা দেখে দেখে লিখে নিচ্ছি। এ পাশে 5x প্লাস 5 প্লাস 8x মাইনাস 16 সমান 2টা গুণ হবে, তাহলে 4x, 2 6 কত, 12, 2 3 6, 6x, 2 এর মাইনাস 1 মাইনাস 2। ওকে, তাহলে এবারে আমরা কি করব, এক্সগুলোকে এক পাশে নিয়ে চলে আসবো, নাকি 5x আর 8x কত হবে, 13x, এদিক থেকে আনো, মাইনাস 4x, এটাকেও আনো, মাইনাস 6x সমান 12 থেকে 2 বাদ দিলে কত হবে, 10, এটাকে এ পাশে আনো, প্লাস 16, এটাকে এদিকে আনো, মাইনাস 5। তার মানে আমরা যেটা করছি, দেখো এক্স যুক্ত রাশিগুলোকে ডান পাশে আনছি, আর এই বাম পাশে এনেছি, আর ধ্রুবক সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে গেছি, হলো, এটাই সিস্টেম। এক্স যুক্ত রাশিগুলোকে সবাইকে বাম পাশে নিয়ে চলে আসবে, আর ধ্রুবক সংখ্যাগুলোকে সবাইকে ডান পাশে নিয়ে চলে যাবে। তাহলে দেখো, তো 13টা এক্স থেকে 4 10, 10টা এক্স বাদ দিলে কত হবে, 3x। এটা দেখো 10, 10 আর 16 26, 26 থেকে 5 বাদ দাও, 21 হবে, তাই তো। তাহলে x সমান কত হবে, 21/3। 3টা গুণ ছিল, এপাশে আসতে তাহলে ভাগ হয়েছে, তাহলে 7, 3 7 21, তাহলে x এর মান 7। তাহলে অতএব নির্ণয় সমাধান x = 7। ওকে, এইভাবে লিখে দেবে। তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো তারপরে 6এর দাগের অঙ্কটা দেখো। 6এর দাগের অঙ্কটাকে আমরা কি করব, এইটাকে এপাশে নিয়ে চলে আসো, এটা এদিকে লিখে মাইনাস, তাহলে 2x প্লাস 4/5 সমান, এপাশে 2 ছিল, 3টা এদিকে আনো, মাইনাস 3 হয়ে গেল। দেখো তোমরা যদি এই অংশটা এই অংশটাকেও যোগ করো, আর এইটাকেও এ পাশে যোগ করো, তাতেও কিন্তু হবে, হলো। যাই হোক, চলো তাহলে এবারে আমরা কি করি, এর হরগুলো লসাগু, তো 4 আর 5 লসাগু 20 হবে, হলো, 4 আর 5 লসাগু 20 হবে। তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ করো, 20কে 4 দিয়ে ভাগ করলে 5, 5 ইন্টু ওপরেরটা, তাহলে 5x প্লাস 5। আবার লসাগুকে হর দিয়ে ভাগ করো, 20কে 5 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 ইন্টু উপরেরটা, তাহলে 4 2 8, 8x, আর 4 4 16। এই যে মাইনাসের পরে যখন একাধিক রাশি আছে না, সবসময় বন্ধনী দেবে তোমরা, কেন না হলে তাড়াহুড়ো মিস্টেক হয়ে যাবে পরীক্ষা হলে, হলো। মাইনাসের পরে সবসময় একাধিক রাশি থাকলে বন্ধনী দেবে, কেন তার পরের লাইনে হচ্ছে বুঝতে পারবে। 2 থেকে 3 বাদ দিলে -1, দেখো 5x প্লাস কত 5, এটা দেখো বন্ধনী তোলো, মাইনাস, তাহলে কত হবে 8x, মাইনাসে প্লাসে কত -16 সমান 20টা ভাগ ছিল, সে পাশে গেলে গুণ হবে, তাহলে -20। দেখো এবারে তাহলে আমরা কি করব, 5x থেকে 8x বিয়োগ করলে
কত হবে, -3x হবে সমান, এদিকে -20 ছিল, এটা এদিকে আনো -5, এটাকে ওইদিকে আনো +16, বা তাহলে -3x সমান, দেখো -20 আর -5, ওকে, -20 আর -5 তাহলে কত হয়, -25, ওকে। আর এখানে 16 তাহলে বাদ দিলে কত হবে, -9, দুপাশে মাইনাস চিহ্ন আছে, এরও বাম পাশে মাইনাস, এরও বাম পাশে মাইনাস, তাই কাটা গেল। x সমান কত হবে, 9/3, 3 একে 3, 3 3 9, তাহলে x এর মান 3, তাহলে অতএব নির্ণয় সমাধান x = 3, ওকে। দেখো আমি লিখে নিচ্ছি অতএব নির্ণয় সমাধান x = 3, তোমরা প্রতিটা অঙ্কের কিন্তু শেষে অতএব লিখতেই হবে, যে কোনো অঙ্ক হোক অতএব লিখবে। তারপরে দেখো v2i এর দাগে আমরা যাচ্ছি। দেখো এটাতে দেখো এর মধ্যেও এক্স আছে, এটার মধ্যেও এক্স আছে, এর মধ্যে এক্স আছে, তাহলে এক্স যুক্ত রাশিগুলোকে বাম পাশে করে নিই, সুবিধা হবে। x + 1/7 প্লাস এইটা এক্স, এপাশে আনো -3x - 4/14 সমান তাহলে 6, এর হরগুলোর লসাগু কত, 7 আর 14, লসাগু তাহলে কত হবে, 7 আর 14, 7 থেকে 7, 7 2 14, আর যাবে না, তাহলে এগুলো গুণ করে 14 হবে, লসাগু তাহলে 14 লিখলাম। লসাগুকে হর দিয়ে ভাগ করো, 14কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 2, 2 ইন্টু ওপরেরটা 2x + 2, এরও লসাগুকে হর দিয়ে ভাগ করো, এর কিছু মানে 1, তাহলে 14কে 1 দিয়ে ভাগ করলে 14 হবে, 14 ইন্টু উপরেরটা 14x, মাইনাস, দেখো সেই মাইনাসের পরে যখন একাধিক রাশি থাকে বন্ধন দিয়ে দিতে বলি সবসময়, 14কে 14 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 ইন্টু ওপরেরটা, এই বিষয়টা মাথায় রাখবে, নাহলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। যারা মনে রাখতে পারো সরাসরি করবে, নাহলে সবসময় মাইনাসের পরে যখন একাধিক রাশি দেখবে তখন বন্ধনী দেবে। 2x + 2 + 14x, একেবারে বন্ধনী তোলো, -3x, মাইনাসে মাইনাসে +4, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এগুলো শুধুমাত্র গুণের ক্ষেত্রে কিন্তু ইউজ হয়, ক্লিয়ার। এই মাইনাসের সঙ্গে এই পুরো বন্ধনী কি মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন, শুধুমাত্র গুণের সময় এটা ইউজ হয়, মাথায় রাখবে। আর 14টা ভাগ ছিল, গুণ হয়ে যাবে নাকি, 14 কত, 84, ওকে। দেখো তো 2x আর 14x কত, 14টা দুটো 16টা, 16টা x থেকে 3টা x বাদ দিলে কত, 13টা x হয়, 13x, 4 আর 2 যোগ করলে 6 + 6 = কত, 84, তো 13x সমান 6টা সেদিকে যাবে, 84 বিয়োগ 6, তাই না, প্লাস ছিল এপাশে এলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 13x সমান কত, 78, তাহলে x = কত হবে, 78, 13 গুণ ছিল এদিকে ভাগ হবে নাকি, 13 6 78, তাই তো। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 6, ওকে। দেখো লিখে নিয়েছি অতএব নির্ণয় সমাধান x = 6। দেখো তারপরে 8-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি, এটাকে আমি কি করতে পারি, তাহলে এইটার সঙ্গে এই অংশটা গুণ করব, 3 আর x গুণ করো 3x, নিচে 5 ছিল 5, বিয়োগ 3 4 12, 12/5, বিয়োগ এটা, তাহলে 2x আর 1 গুণ করলে কত, 2x হবে, নিচে 3 আছে, এই অংশটার সঙ্গে আবার এটা গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস 9/3, এটা হতে x আর 1 গুণ করলে x, নিচে 4 আছে, বিয়োগ 1 একে 1, নিচে 4, -2 পড়ে আছে, এই কাটাকাটি করতে 3 একে 3, 3 3 9,
নাকি? এক্স যুক্ত রাশিগুলোকে এক পাশে করে নিই, 3x/5, এটা মাইনাস 2x/3, একে এ পাশে আনো -x/4 সমান, তাহলে এটাকে এ পাশে নিয়ে যাই, তাহলে আচ্ছা প্লাস, তাহলে প্লাস চিহ্ন না দিলেও চলবে, হলো লিখে যখন দিয়েছি 12/5, এ পাশে ছিল কত, -1/4 -2, আচ্ছা এদিকে আরেকটা থেকে গেছে -3। ওকে, এবার দেখো এদের লসাগু করতে হবে, 5, 3 আর 6-এর লসাগু কত হবে? দেখো লসাগুটা সাইডে দেখিয়ে দিচ্ছি, 5, 3 আর 6, লসাগু নিয়ম কি, কোনো নামতা দিয়ে কমপক্ষে দুটো যাবে। আমি যদি 3-এ যদি দিই, 3 একে 3, 3 দিয়ে 6 গেল, 5 যাবে না, নেমে যাবে। আর কিন্তু দেখো যাবে না, দুটো যাবে না, তাহলে সাইডেরগুলো নিচেরগুলো গুণ করে দাও, 3, 5-এ 15, 2, 30, ক্লিয়ার? তাহলে লসাগুটা কত হবে? 30। লসাগুকে হর দিয়ে ভাগ করো, 30কে 5 দিয়ে ভাগ করলে 6, যেটা হবে লবের সঙ্গে গুণ করতে হয়, 6 3 18, এটাকে এটা দিয়ে ভাগ করো 10, 10 ইন্টু এটাকে এটা দিয়ে ভাগ করো। আচ্ছা আমাদের একটু বোধহয় মিস্টেক কোথাও হয়ে গেছে। আচ্ছা দেখো, এই যে 5, 3, 4-এর লসাগু, 5, 3, 4 হলো, 5, 3 আর 4। আচ্ছা দেখো এটা কিন্তু কোনো সংখ্যা দিয়ে যাবে না, মানে দুটো যাবে না কিন্তু, তার মানে এটা কিন্তু হবে না, হলো। তখন কী করতে হয়, গুণ করে দিতে হয়। তাহলে 5, 4-এ 20, 3-এ 60, হলো। তখন কী হবে, 60 লসাগু হবে। ওকে, একটু মিস্টেক, সংশোধন করে নাও। 60কে এটাতে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে কত হবে, 12 হবে, 12 3-এ 36, 12 3-এ 36x। আবার এইটাকে এইটাতে ভাগ করো, 60কে 3 দিয়ে ভাগ করলে 20, 20 দিয়ে 40, একটু সংশোধন করে নাও, মিস্টেক তো হয়ে যায়। তারপর এটাকে এইটাতে ভাগ করো, 60কে 4 দিয়ে ভাগ করলে 15, 15 ইন্টু এটা, তাহলে 15x। এ পাশেও দেখো, হরগুলো কত, 5 আর 4 আছে, 5 আর 4-এর লাস্টে কত, 20, 20কে 5 দিয়ে ভাগ করো, 4, 4 ইন্টু ওপরটা 48, বিয়োগ 20কে 4 দিয়ে ভাগ করো, 5, 5 একে 5, এর এখানে কিছু মানে 1 আছে, 20কে 1 দিয়ে ভাগ করো 20, ওপরেরটা 20 দিয়ে 40, 20কে আবার 1 দিয়ে ভাগ করো 20, 20 3-এ 60, ক্লিয়ার? দেখো এবার যেটা হচ্ছে, 36x থেকে 40x বিয়োগ করো, -4x, -4x আর -15x, মানে -4টে আর -15, তাহলে কি -19টা, তাই তো, -19x সমান, ওকে। তারপর নিচে দেখো 60 ছিল, 60 আমি লিখে দিলাম, সমান, এখানে দেখো -5, -40, -60, তাহলে মাইনাস, এই দুটো 100 আর 5, 105, তাহলে -105 হচ্ছে এই তিনটে মিলিয়ে, তাহলে 48 থেকে 105 বাদ দিলে হয় -57, হলো, -57/20। ওকে, বা আচ্ছা দুপাশে মাইনাস আছে তাই কেটে গেল, x সমান কী লিখতে পারি, এপাশে যেটা আছে সেটা লিখে দিই, 57/20, এদিকে কি 60টা ভাগ ছিল, তাহলে গুণ হবে, বা নিচে ছিল উপরে বসবে, এটা উপরে ছিল নিচে বসবে, এরকম হতে পারো। 19 একে 19, 19 3-এ 57, 20 3-এ 60, 3 3-এ 9, হলো। তাহলে এক্সের মান 9, তাহলে অতএব নির্ণয় সমাধান x = 9। ওকে দেখো অতএব লিখে দিয়েছি। এবার আমরা তার পরের অঙ্ক, তাহলে এই অঙ্কটাতে একটু মিস্টেক হয়েছিল, সেটা একটু সংশোধন করে নেবে, হলো। তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো এই যে এইটা 7 আর 3-এর লসাগু কত হবে, 21, তাই না? এই দুটো সংখ্যা কোনো নামতা দিয়ে যাবে না, তাই গুণ করে দিতে হবে, গুণফলটাই লসাগু হবে। তাহলে দেখো এই যে
3 আর 7 এই দুটো কি কোনো একটা নামতা দিয়ে যাবে, তাই না? তখন কি করতে হয়, এদের গুণফলটাই লসাগু হয়। ক্লিয়ার? তাহলে 21 হবে লসাগু। 21 লসাগুকে হরতে ভাগ করে 7 হবে, 7 ইন্টু ওপরেরটা 7x প্লাস 7 5 35। আবার সেই লসাগুকে হরতে ভাগ করো, 21কে 7 দিয়ে ভাগ করো 3, 3 ইন্টু ওপরেরটা 3 দিয়ে 6 6x মাইনাস 3। সবসময় লসাগুকে হর দিয়ে ভাগ করবে, যেটা হবে তাকে লবের সঙ্গে গুণ করে দেবে, এটাই নিয়ম। 7টা এক্স আর 6টা এক্স কত হলো? 13টা এক্স। 35 থেকে 3 বাদ দিলে কত হয়? তাহলে প্লাস 32। 21 ভাগ ছিল, সে পাশে গেলে গুণ হবে, 21 আর 4 গুণ করলে কত হয়? 84। 13x সমান, এপাশে 84 ছিল লিখলাম, 32টা এপাশে আনো, চলো 32। তাহলে বা 13x সমান 84 থেকে 32 বিয়োগ করো 52 হবে। তাহলে x ইকুয়াল টু 52/13 গুণ ছিল, এদিকে এলে ভাগ হবে, 13কে 13, 13 4 52। তাহলে x এর মান কত? 4 হলো। তাহলে লিখে দিই, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4। ওকে, লিখে দিয়েছি। এভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা খাতায় কিন্তু সুন্দর করে করবে, আর সমাধান না করলে কিন্তু ক্যালকুলেশন পাওয়ার কিন্তু বাড়ে না। চলো তার পরের অঙ্কে যাচ্ছি। এবারে দেখো 10-এর দাগের অঙ্কটা করছি। 25 এটা লিখলাম, 3-এর সঙ্গে এটা গুণ, তাহলে গুণ করে দিই, 3 4 12, 3 5 15। 8-এর সঙ্গে এটা গুণ, এই মাঝখানে কোনো চিহ্ন নেই এমন তো গুণ, তাহলে 8 আর গুণ x গুণ করলে 8x, 8 আর 2 গুণ করে 16। এবার সে যাই ছিল তাই লিখলাম, x প্লাস 3। এবারে এক্সগুলোকে এক পাশে আনো। আচ্ছা, 12x আর 8x এই পাশে তাহলে কত থাকলো? 20x। এদিক থেকে এক্সটাকে আনো, মাইনাস এক্স সমান, এ পাশে কত? 3 ছিল, 3 লিখলাম। আচ্ছা, এই পাশে 25 থেকে 15 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 10। 10 আর 16 যোগ করলে 26, তাহলে 26টা সে পাশে গেলে কত হবে? মাইনাস 26 হবে। 20টা এক্স থেকে একটাকে বাদ দিলে কত হবে? 19টা এক্স। 3 থেকে যদি আমরা 26টাকে যদি বাদ দিই তাহলে কত হবে? মাইনাস 23 হবে। তাহলে এক্স সমান 19 গুণ ছিল, এপাশে এলে ভাগ হবে বাই 19। একটু আগে বলেছিলাম যে লব যদি বড় হয়, হর ছোট হয়, তখন মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়। মিশ্র ভগ্নাংশে পরিণত আমরা কেমন করি? লবকে হর দিয়ে ভাগ করো, লব কত? 23, 23কে 19 দিয়ে ভাগ করো, 19 একে 19, 4 হচ্ছে। তাহলে ভাগফলটা পূর্ণ হয়, তাহলে 1 পূর্ণ, ভাগশেষটা লবে বসে, 4/19। মাইনাস চিহ্ন ছিল, দিয়ে দিলাম। তারপরের অঙ্কে যাচ্ছি, দেখো 11 দাগের অঙ্কটাতে দেখো, এদের 3, 12 আর 18-এর লসাগু বার করতে হবে। দেখো এখানে 3, 12 আর 18-এর লসাগু করছি। দেখো 3-এ যাবে, 3 1 3, 3 4 12, 3 6 18। আর যদি 2-এ যাবে, কমপক্ষে দুটো যতক্ষণ যাবে করতে হয়, 2 2 4, 2 3 6 হলো, আর যাবে না। তাহলে এগুলো সব গুণ করে দাও, 3 2 6, 2 12, 3 36, তাহলে 36 হবে লসাগু। 36 হলো। লসাগুকে হর দিয়ে ভাগ করো, 36কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 12 হবে, 12 ইন্টু ওপরেরটা, তাহলে 12x বিয়োগ 12 অষ্টাং 96। আবার এইটাকে এটাতে ভাগ করো, 36কে 12 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 ইন্টু ওপরেরটা 6x, 3 2 6, 6x প্লাস 3 2 6। একটু ধৈর্য ধরে করবে আর কি। এটাকে এটাতে ভাগ করো, 2 হবে, 2 ইন্টু ওপরেরটা, তাহলে 4x
বিয়োগ 2, 2 সঙ্গে এটা গুণ করলাম, হলো। তারপরে দেখো 12টা এক্স, 6টা এক্স, 18টা এক্স, 4টে এক্স, 22টা এক্স, তাহলে 22টা এক্স। আচ্ছা, -96 আর -2 তাহলে কত হবে? -98 আর +6, তাহলে 6টা বাদ দিলে কত হবে? -92 সমান 36 ভাগ ছিল সে পাশে গুণ করে দাও। 3 গুণিতক এটা 36 গুণ আকারে আমি রেখে দিলাম, সেহেতু কেটে যাবে তাই। আচ্ছা, আচ্ছা একে তো সে পাশে নিয়ে যাবো, যাই হোক, তাহলে 22x সমান, একে গুণ করতে হবে তাহলে 3 6 18 8 হাতের হলো 1 3 9 10 108, একে তাহলে প্লাস হবে 92, 92টা এ পাশে লিখে হবে 92, 108 আর 92 200 হবে। 22x ইকুয়াল টু কত? 200। আচ্ছা, একটু বোধহয় একটু মিস্টেক কথা হয়েছে, দেখে নিই। আচ্ছা দেখো, ঠিকই আছে। তাহলে এক্স সমান, আমি এখানটা একটু দেখছিলাম, ওকে ঠিক আছে। তাহলে এক্স সমান 200 মানে 22টা এবার সে ভাগ হবে, 2 দিকে আরও 2 একে 2 2 একে 2, তাই তো, 2 একে 2 0 0, সেই দেখো কত এলো? 100/11। সেই একই, লব বড় হয়েছে, হর ছোট হয়েছে, তাই না? তাহলে আমরা কি করব? এই 100কে 11 দিয়ে তাহলে ভাগ করে নিই। 100কে যদি 11 দিয়ে ভাগ করি, 11 9 99, 9 পূর্ণ 1/11, তাহলে উত্তরটা কী হবে? 9 পূর্ণ 1/11, তাই তো? তাহলে লিখে দেবো, অতএব নির্ণয় সমাধান x সমান 9 পূর্ণ 1/11। ক্লিয়ার? তারপরের অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো এক্স দুটো দাগের অঙ্ক, দেখো প্রশ্নটা তুলে নিয়েছি। তাহলে এ পাশে তাহলে লসক কত হবে? 6, তাই না? এর হর 6 আর এর কিছুটি মানে 1, 1 আর 6 লসক 6, লসাগুকে হর দিয়ে ভাগ করে 1 হবে, 1 ইন্টু উপরেরটা, বিয়োগ চিহ্ন হচ্ছে দিলাম। আবার লসাগুকে হর দিয়ে ভাগ করো, 6কে 1 দিয়ে ভাগ করো, 1 হবে, 1 ইন্টু উপরেরটা 60, ওকে। এটা পূর্ণবর্গ, 6 দিয়ে 12 একে 13, 13/2 বিয়োগ 1/12। একটা টি থেকে 6টা টি বাদ দাও, তাহলে কটা টি হবে? -5টি, ওকে, প্লাস 12, 6 নিচে আছে। 2 আর 12 লসগু কত হবে? 2 আর 12, 2 একে 2, 2 6 12, 6 দিয়ে 12 লসগু হলো। লসাগুকে হর দিয়ে ভাগ করো, 6 হবে, 6 ইন্টু 13 72, লসাগুকে হর দিয়ে ভাগ করো 1, 1 ইন্টু 1, ওকে। এটা দেখো কি বলেছিলাম, 12টা ভাগ আছে মানে এ পাশে গুণ হবে, বা এই নিচে আছে মানে উপরে বসবে, তাহলে তখন কাটাকাটি হবে, সেই জন্য সরাসরি কাটাকাটি করে দিতে পারি। 6 একে 6, 6 2 12 হলো। এবারে কি করব? কোনাকুনি গুণ করে নাও, -10টি এর সঙ্গে এইটা গুণ করলাম, প্লাস 12 2 24, 72 থেকে 1 বাদ দাও, 71, তাই না? বিয়োগ -10টি সমান 71, এটা এদিকে আসবে, মাইনাস 24, তাহলে বা -10টি ইকুয়াল টু 71 থেকে 71, একটু মিস্টেক কেন কোথায় হলো? দেখো ঠিক আছে, তাহলে 71 থেকে 24 বাদ দিলে 53। এবারে টি ইকুয়াল টু, আচ্ছা আমি এটাকে কি লিখতে পারি? দেখো এই বাম পাশে মাইনাস চিহ্ন থাকলে কেমন একটা লাগে, তোমাদের ক্যালকুলেশন করতে সমস্যা হতে পারে। মনে মনে ভাবো এটাকে সে পাশে নিয়ে গেছো, একে এ পাশে নিয়ে গেছো, তাহলে কি লিখতে পারি? 10টি সমান -53, তাই তো? তাহলে টি ইকুয়াল টু -53/10,
তাই তো, তাহলে এটাকে 53কে 10 দিয়ে ভাগ করো, 10 5 50, 3, 5 পূর্ণ 3/10, তাহলে -5 পূর্ণ 3/10, এটাই উত্তর। ওকে, দেখো তারপরে x 3টের দাগে দেখো শেষের দিকের অঙ্কগুলো একটু বড়, যার জন্য একটু সময় লাগবে। তো বলে দিই, দেখো এটাও এর মধ্যেও এক্স আছে, এর মধ্যেও এক্স আছে, এর মধ্যেও এক্স আছে, এর মধ্যেও এক্স আছে। এগুলোকে সবাইকে বাম পাশে নিয়ে এসে ভগ্নাংশের সরল যেমন করে সেরকম করলেও হবে, 100% সঠিক হবে, কিন্তু একটু বড় হবে। তার জন্য একটু যদি মাথা খাটাতে পারো, আমি কি করব, x+1/2 আর এইটাকে এদিকে আনলাম, প্লাস x-12/3, ওকে, সমান এটা x+6। এগুলো প্রচুর প্র্যাকটিস করতে করতে আইডিয়া হবে। হ্যাঁ, এই হরগুলোকে দেখবে লসাগু করতে, দেখো এইটা আর এইটা কাছাকাছি আনলাম মানে এদের লসাগু করতে সুবিধা হবে। ওকে, এটাকে এ পাশে আনো, +5x + 9/28, 5টাকে পাশে আপাতত রেখে দেবো। ক্লিয়ার? আবার বলছি, এক পাশে এগুলোকে এনেও করলে সেটাও হবে, শুধু বড় বড় সংখ্যা দিয়ে গুণ আসবে, তার জন্য এরকম জাস্ট করা। দেখো 2 আর 3 লসাগু কত, 6 হবে। একে এটা দিয়ে ভাগ করো 3, 3 ইন্টু উপরেরটা 3x + 3, একে এটা দিয়ে ভাগ করো 2, 2 ইন্টু উপরেরটা 2x - কত 24, 21 আর 28-এর লসাগু, দেখো 21 আর 28-এর লসাগু কত দিয়ে যাবে, 7 দিয়ে, 7 3 21, 7 4 28, তাই তো, 7 3 21, 21 4 84 হলো। এবার দেখো এইটাকে এইটা দিয়ে ভাগ করবো, 21কে এইটা দিয়ে ভাগ করবো, হলো 21কে এইটা দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে, দেখো এইখানে সহজ পদ্ধতি, 84কে 21 দিয়ে ভাগ করবো, মানে লসাগুকে হর দিয়ে ভাগ করব। আচ্ছা, যেইটাতে ভাগ করব এই অংশটা সেইটা বাদ দিয়ে দেবে। দেখো 7 3 21, তাহলে 4 হলো, তার মানে 4, এই একে এইটাতে ভাগ করলে 4 হবে ভাগফল। ক্লিয়ার? এটা সহজ উপায়। 4 ইন্টু উপরেরটা 4x + 4 24। আবার দেখো এইটাকে এইটা দিয়ে ভাগ করবো তো 28, এই অংশটা থেকে 28, দেখো এইটা এটা গুণ করলে 28 হবে, 7 4 28, তাহলে যেগুলো পড়ে থাকলো সেটাই ভাগফল, 3 3 ইন্টু উপরেরটা, তাহলে 5 3 15x + 27। ক্লিয়ার? এভাবে করবে, সহজ হবে। বারবার দেখবে, ভিডিওগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেখানে বুঝতে পারছো না সেখানে 2 3 বার করে দেখবে। 3টে এক্স, 2টো এক্স, 5টা এক্স। আচ্ছা, -24 আর +3 কত হবে, -21/6, 15টা এক্স, 4টে এক্স, কত 19টা এক্স, 27 আর 24 যোগ করলে কত হয়, 51 বাই কত, 84। ক্লিয়ার? আচ্ছা দেখো, এখানে ধরো আমি এই 5টাকে এখানে প্লাস রেখে ধরো এখানে আবার ভগ্নাংশের যোগ করব, কিন্তু তাতে দেখো অনেক বড় হবে, যার জন্য একে এ পাশে নিয়ে হচ্ছে পালিয়ে আসো, তাহলে -5 করে দিলাম। এগুলো যে যেমন খুশি করতে পারো, এটা কি কতটা কম সময় হবে সেইটা তোমাদেরকে দেখানো হচ্ছে, হলো। তুমি এমনি সিম্পলভাবেও করলে হবে। দেখো লসাগু 6 হলো, 1, এটাকে এইটা ভাগ করলে 1 হবে, 1 ইন্টু ওপরেরটা মাইনাস, লসাগুকে হর দিয়ে ভাগ করে এখানে 1 আছে, 6কে 1 দিয়ে ভাগ করলে 6 হবে, 6 5 30, 19x + 51/84। দেখো এটা 6 কাটবে, 6কে 6, 6কে 6, 6 4 24, ওকে। বা এটা দেখো 5x -21টা -30টা, তাহলে -51টা, এটা দেখো 19x + 51 বাই কত 14, তাই না?
এর 14 ভাগ আছে, এদিকে এলে গুণ হবে, 14 পাঁচে 70x, তারপরে 51 আর 14 গুণ করলে 714, ওপরে কত আছে 19x প্লাস 51 নাকি, বা 70x মাইনাস 19x, ক্লিয়ার। ওর এটা 51, এটা এদিকে এলে প্লাস 714 হবে। 70x থেকে 19x যদি আমরা বাদ দিই তাহলে কী হবে 51x, 51x সমান, এই দুটোকে যদি আমরা যোগ করি হবে 765। এরা দেখতে পান দেখো 70x থেকে 19x বাম 70x থেকে 19x বাদ দিলে 51x, এই দুটো যোগ করলে 765, এক্স ইকুয়াল টু তাহলে কত হবে 765/51। দেখো 51 কিন্তু আচ্ছা এটাতে সরাসরি কিন্তু 51তে চলে যাবে, 51 আর 51 5, তাহলে 15, এক্সের মান তাহলে 15, তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 15। ক্লিয়ার, লিখে নিয়েছি নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 15। চলো তারপরের দাগে যাচ্ছি। দেখো এক্স আইভির দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। এটাকে কি করব, দেখো এটাও এক্স আছে, এটাতেও এক্স আছে, এটাও এক্স আছে, এগুলো সবাইকে এক পাশে আনবো। কেন এটাতে আনছি কেন, দেখো প্রত্যেকটা হরের দিকে লক্ষ্য করো, এটা সবাই কিন্তু 7-এর গুণিতক, মানে লসাগু করতে সুবিধা হবে, তাই এই বিষয়গুলো গুণিতক গুণনীয়ক তোমরা যে যেখানেই পড়ো স্যারের কাছে ভালো করে ডিটেলস জেনে নেবে, তাহলে এই ধারণাগুলো আনতে সুবিধা হবে। তাহলে 9x + 5/14 প্লাস 8x - 7/7, একে এপাশে আনো, -18x + 11/28 সমান কত 5/4। এগুলো লসাগু করো, 14, 7 আর 28, 7-এ যাবে, 7 × 2 = 14, 7 × 7, 7 × 4 = 28, 2 × 2 = 2, 2 × 4, লসাগু কত হবে 7 × 2 = 14, 14 × 2 = 28, তাহলে কত হবে লসাগু 28। লসাগুকে হর দিয়ে ভাগ করো, 28কে 14 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 × উপরেরটা, তাহলে 9 দিয়ে 18x প্লাস 5 দিয়ে 10, একে এইটাতে ভাগ করলো 4 হবে, 4 × উপরেরটা, তাহলে 8 × 4 = 32x, 7 × 4 = 28। সেই বিয়োগের পরে দেখো বড় একটা রাশি আছে, ফট করে বন্ধনী দিয়ে দেবে, 28কে 28 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে, 1 × উপরেরটা, যারা সরাসরি করতে পারবে প্রচুর প্র্যাকটিস করে অবশ্যই করে দিতে পারো, নাহলে সবসময় মাইনাসের পরে বন্ধনী দেবে, হলো একাধিক রাশি থাকলে। দেখো এটা কেটে দিতে পারি, 4 × 4, 4 × 7 = 28, ওকে। তাহলে এটা যদি আমি করি 18x + 10 প্লাস 32x - 28 মাইনাস, দেখো 18x প্লাসে মাইনাসে -11 বন্ধনী তুলে দিলাম সমান, আচ্ছা এটা তো 7টা ভাগ ছিল, এপাশে গেলে তাহলে গুণ হবে, তাহলে 7 আর 5 কত 35, হলো, নিচে তো কিছু নেই, ক্লিয়ার। এইটা লিখেছি, এইটা করলাম, তো 7টা ভাগ ছিল, এপাশে গুণ করে দিয়েছি, 7 × 5 = 35, ক্লিয়ার। দেখো 18x বিদায়, তাহলে 32x, আচ্ছা -28 - 11, তাহলে কত হবে 39, -39, 39কে থেকে 10 যদি বাদ দিই তাহলে কত হবে -29, হলো সমান কত 35, বা 32x সমান কত হবে
35 প্লাস 35 প্লাস 29, তাই তো 32x সমান, এটা তাহলে কত হবে 64, বা x সমান তাহলে কত হবে 64/32, 32 2 64 মানে x সমান 2, তাহলে অতএব নির্ণয় সমাধান x = 2। ওকে, এইভাবে শেষে লিখে দেবে। এর পরের অঙ্কে যাচ্ছি। দেখো দেখো এক্স বিদ্যাগে সেই সেম জিনিস দেখো এটা 16 আর 8, 8-এর গুণিতক তো এ, তাহলে এই দুটো কাছাকাছি থাকলে লসাগু করতে সুবিধা হবে। এটা দেখো 7 আর 14, তাহলে 7-এর গুণিতক এ, তাহলে এই দুটো কাছাকাছি থাকলে লসাগু করতে সুবিধা হবে। তাহলে দেখো আমি এইভাবে সাজিয়ে নিই, 3y + 1/16 থেকে এদিকে আনো মাইনাস y + 3/8 সমান, এটা এদিকে লেখো 3y - 1 বাই কত 14, একে এদিকে আনো 2y - 3/7। যেমন যেমন আছে এরকমও লসাগু করে এপাশে যা যা আছে থাকবে, এপাশেও যা যা থাকবে সে লসাগু করে দিলে উত্তর হবে। কিন্তু এই বড় বড় গুণ আসতে পারে, হ্যাঁ আসবেই। 16 আর 8-এর লসাগু দেখো, 16 আর 8-এর লসাগু কত, 2 8 16, 2 4 8, 2 4 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 2 1 2, তাহলে 2 2 4 2 8 2 16 হলো। তাহলে 16 হচ্ছে লসাগু। লসাগুকে হর দিয়ে ভাগ করে 1 হবে, 1 ইন্টু ওপরেরটা বিয়োগ চিহ্ন, সেই বিয়োগের পরে একাধিক রাশি আছে বন্ধনী দিয়ে দাও, একে লসাগুকে হর দিয়ে ভাগ করে 2 হবে, 2 ইন্টু ওপরেরটা 2y + 6। 7 আর 14 তুমি লসাগু করো, 7 14, 7 1 7, 7 2 14, 14 হবে, 14 লসাগু লেখো। লসাগুকে হর দিয়ে ভাগ করো 1, 1 ইন্টু ওপরেরটা বিয়োগ, সেই বিয়োগের পরে একাধিক রাশি আছে বন্ধনী দিয়ে দাও, লসাগুকে হর দিয়ে ভাগ করো 2 হবে, 14কে 7 দিয়ে ভাগ করো 2 হবে, 2 ইন্টু উপরেরটা 4y - 6। ওকে, এবারে দেখো 3y + 1, এটা থেকে বন্ধনী তুলছি, -2y মাইনাসে মাইনাসে সরি মাইনাসে প্লাসে -6। এই দুটোকে দেখো কাটাকাটি করে নিতে পারো, 2 7 14, 2 8 16, ক্লিয়ার। তাহলে এর নিচে 8 পড়ে থাকলো সমান, এটা 3y - 1 বন্ধনী তোলো -4y মাইনাসে মাইনাসে +6 7, ক্লিয়ার। এবার দেখো 3টে ওয়াই থেকে 2টো ওয়াই বাদ দিলে কত হবে, 1টা ওয়াই। 1 থেকে 6 বাদ দিলে কত, -5। 3y থেকে 4y বাদ দিলে কত হবে, -y। আচ্ছা 6 থেকে 1 বাদ দাও, 5 হবে, +5। এবার কি কোনাকুনি গুণ করে দেবো, এটা গুণ করো, তাহলে -8 সরি -8y, এইটা গুণ করছি, আর এটা 40, 8 5 40, এটা করো 7y - 7 5 35, ক্লিয়ার। তাহলে দেখো এবারে কি করতে পারি, -8y, একে এ পাশে আনো, কেন ওয়াইগুলোকে এক পাশে করে নিচ্ছি, -8y আর -7y, এপাশে -35 ছিল, একে এ পাশে নিয়ে যাও, -40, -8y -8y, তাহলে কত, -15টা ওই, -35টা আর -40টা কত হবে, -75। দুপাশে বাম পাশে মাইনাস আছে তাই কেটে দিলাম, বা ওয়াই ইকুয়াল টু কী হবে, তাহলে 75 কেন 15 আর ওয়াই গুণ অবস্থায় আছে, তাহলে 15 এপাশে সে ভাগ হয়ে যাবে, 15 5 75, তাহলে ওয়াইয়ের মান 5, তাই না। তাহলে অতএব নির্ণয় সমাধান ওয়াই ইকুয়াল টু 5। ওকে, দেখো লিখে দিয়েছি নির্ণয় সমাধান ওয়াই ইকুয়াল টু 5। চলো এর পরের দিকে অঙ্ক যাই। দেখো
এবার এক্স ভি এই দাগেরটাই প্রশ্নটা আগে দেখো, 5x মাইনাস এইটা ইন্টু, এখানে কিছু না মানে ইন্টু এইটা সমান 6 মাইনাস এইটা ইন্টু এইটা। তার মানে আমরা কী করব, এই দুজনকে প্রথমে গুণ করব। এইভাবে গুণ যারা সেখনই বলে দিই, প্রথমে এর সঙ্গে পুরোটা গুণ করব, আবার এর সঙ্গে পুরোটার গুণ করব, এইভাবে করতে হয়। তাহলে চলো আমি করছি, দেখো 5x বিয়োগ, তাহলে এটার সঙ্গে এ দুজনে, তাহলে 4 আর 3, 4 3 12 এক্স 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 স্কোয়ার, 12x²। তারপর এর সঙ্গে এর, দেখো এর কিছু নেই মানে প্লাস আছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর 4 5 20, -20x। আবার এর সঙ্গে পুরোটার হবে মানে -7 সঙ্গে এটা পুরোটা, এর সঙ্গে এর করো তাহলে -21x। আবার এর সঙ্গে এর করো মাইনাস হচ্ছে প্লাস, 7 5 35, 6 আছে লিখলাম, বিয়োগ এটাকে 3 আছে আমি লিখে নিলাম। প্রথমে এর সঙ্গে এদের গুণ করি, তাহলে প্রথম কী করবো, এর সঙ্গে এই পুরোটা, আবার এর সঙ্গে পুরোটা। আচ্ছা 4x এর সঙ্গে পুরোটা করি আগে, 4x ইন্টু এক্স, 4x স্কোয়ার, এর সঙ্গে এর, তাহলে -4x। আর এর সঙ্গে পুরোটা, -9 সঙ্গে এটা পুরোটা, -9 ইন্টু এক্স, তাহলে -9x। এর সঙ্গে এটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, +9 হলো। এবারে আমরা তারপরে যাচ্ছি, তারপরেরটা দেখো। এবারে আমরা কি করব, আচ্ছা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, তাই তো। এবারে দেখো আমরা 5x বিয়োগ এই জায়গাটা দেখো আমরা এবারে বন্ধনী তুলে নিতে পারি, তাহলে -12x², মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা 20x, মাইনাসে মাইনাসে প্লাস 21x, মাইনাসে প্লাসে -35, সমান চিহ্ন সোজা সমান দিলাম, এটা তাই লিখলাম। 6 বিয়োগ 3-এর সঙ্গে পুরোটা গুণ করো, 4 3 12। আচ্ছা এখানে বন্ধনী আমরা আচ্ছা গুণ করে নিই, হলো 12x², তারপরে মাইনাসে প্লাস 12x, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, 9 3 27, 27x, মাইনাসে প্লাসে -27, ক্লিয়ার। এখানে তোমরা দেখো এই যে -4x আর -9, তাহলে -13x করে নিয়েও তারপরে 3 দিয়েও গুণ করতে পারতে। যাই হোক চলো, বিভিন্নভাবে করা যায়। এবারে দেখো, এবারে আমরা কি করব, 5x ব্যাপারটা দেখো, এটা তো বন্ধনী তোলা হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি, এটা 5x আর 21x কটা হবে, তাহলে 21 5 কত 26x, 26x। আচ্ছা দেখো 21 5 একটু মিশে গেলো, আর 20, 20 আর 21 কত, 41 5 46x হবে, হলো 46x। আচ্ছা মাইনাস তাহলে কত, 12x², আর এখানে তাহলে -35 হলো, সমান এটা 6 আছে লিখে দিলাম, মাইনাস এবার বন্ধনে তুলে দিই, -12x², মাইনাসে মাইনাসে প্লাস 12x, মাইনাসে মাইনাসে সরি মাইনাসে প্লাসে মাইনাস হবে এটা, ওকে, মাইনাসে প্লাসে মাইনাস, হলো 27x, মাইনাসে মাইনাসে প্লাস 27, ক্লিয়ার। আচ্ছা সমান চিহ্নের দুপাশে একই চিহ্নযুক্ত রাশিগুলো কিন্তু কেটে যায়, এটা কেটে দিলাম, ক্লিয়ার। আচ্ছা তাহলে এটা 46x -35 সমান, আচ্ছা 27 আর এখানে 6 33 বিয়োগ, আচ্ছা -12টা আর -27টা, তাহলে 39 -39, তাই না, -39x। তাহলে একে আমরা যদি এ পাশে নিয়ে চলে আসি, বা 46x, তাহলে এটাকে যদি আমরা 46xটা
যদি এদিকে নিয়ে আসি তাহলে প্লাস হবে, তাহলে 46x আছে, এটা এদিকে আনি প্লাস, তাহলে 39x সমান 33, একে এ পাশে নিয়ে গেলে প্লাস 35 হবে। তাহলে দেখো এই দুটোকে যোগ করো, 15, আচ্ছা এটা বা হবে, আচ্ছা 3 7 8 85x, এটা 5 3 8 6 68, তাই তো। এক্স ইকুয়াল টু, আচ্ছা একটু কোথায় মিস্টেক কোথাও হয়ে গেছে, এ তো ভগ্নাংশ চলে আসবে। আচ্ছা তোমরা একটু সংশোধন করে নাও, দেখো এখানে যে প্লাস ছিল, হ্যাঁ এখানে মাইনাস হয়ে গেছে, হলো 3 9 27 প্লাস 27 হবে। ওকে, এই ছোটোখাটো মিস্টেকগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে এটা মাইনাসে প্লাসে মাইনাস হবে কিন্তু এটা, তাই না? তাহলে এটা মাইনাস, তাহলে এটা মাইনাস 21 হবে তখন। কত হবে তাহলে? মাইনাস 21 দিতে গেলে এই ছোটোখাটো ভুলগুলো কিন্তু খুব ক্ষতি করবে। একুশ মাইনাস 21, তাই না? তাহলে এটা তখন হবে, এই দিকটা একটু দেখে নিচ্ছি। আচ্ছা আরও একটা মিস্টেক হয়ে গেছে, আমি দেখো এখানে এই যে দেখো মাইনাস মানে বন্ধনী তুলে তুলে দেওয়ার কথা, তো এই মাইনাসে মানে শুধু প্লাস করে দিয়েছি, মানে বন্ধনী দেওয়ার কথা নয়, তা সত্ত্বেও দেখো বন্ধনী কিন্তু দিয়ে দিয়েছি, যার জন্য এই লাইনে দেখো আবার বন্ধনী তুলতে হয়েছে। এই বিষয়গুলো কিন্তু খুব সিরিয়াস থাকতে হবে। ওকে, তাহলে এটা দেখো প্লাস ছিল, প্লাস 12, তাই না? এটাও প্লাস 27 ছিল, তাহলে এটা হবে প্লাস 39, তাই না? তাহলে তখন এটা কিন্তু মাইনাস 39 হবে। ক্লিয়ার? মাইনাস 39 হবে, আর তখন এটা কিন্তু 7x হবে, 7x হবে। এটাকে কেটে দিচ্ছি, আর এটা এটা তখন ক্যালকুলেশন করলে কিন্তু এটা কাটো 40, অঙ্কটা খুবই কাটাকাটি হলো। তাহলে এক্স ইকুয়াল টু, সরি 40 না 14, 14/7, 7 দিয়ে 14 হলো। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 2। একটু মিস্টেকগুলো দেখো কীভাবে অঙ্কে ভুল হয়। ওকে, এগুলো থেকে শিক্ষা নিতেই হবে, তার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে এবং অনেক মনোযোগ দিতে হবে। হ্যাঁ, প্রচুর মশা লাগছে এখানে, আমারও মনোসংযোগে ব্যাঘাত হচ্ছে। হলো, দেখো লিখে নিয়েছি অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 2। চলো তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্নটা তুলে নিয়েছি। দেখো এটা দেখো 3টা রাখলাম, এটা দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, 2ab তাহলে 8x প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার 16, প্লাস চিহ্ন দাও, 5 আছে লিখলাম। এটাও a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙো, এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 6x প্লাস বি স্কোয়ার মানে 9। এই দুজনকে গুণ করো, তাহলে এর সঙ্গে পুরোটার গুণ হবে, এর সঙ্গে পুরোটা গুণ হবে, তাহলে 2x 4 2 8, 8x স্কোয়ার আবার এর সঙ্গে এর মাইনাস 2x, এর সঙ্গে পুরোটা আবার, তাহলে মাইনাস 20x, মাইনাসে মাইনাসে প্লাস 5 মাইনাস 20। 3-এর সঙ্গে গুণ করে দাও, 3-এর সঙ্গে তো পুরোটা গুণ করবো, 3x স্কোয়ার মাইনাস 8 3 24, 24x প্লাস 16 3 48। এটা গুণ করে দাও, 5x স্কোয়ার মাইনাস 5 6 30, 30x প্লাস 5 9 45। এটা দেখো 8x স্কোয়ার মাইনাস 2টো আর মাইনাস 20টা, তাহলে কী হবে? মাইনাস 22টা আর প্লাস 5 আর মাইনাস 20, তাহলে কত হবে? তাহলে মাইনাস 15। ক্লিয়ার? বা আচ্ছা দেখো 5টা এক্স স্কোয়ার আর 3টে এক্স স্কোয়ার যোগ করলে কত হয়? 8টা এক্স স্কোয়ার, তাহলে সমান চিহ্নের বাম পাশেও 8টা এক্স স্কোয়ার, ডান পাশেও 8টা এক্স স্কোয়ার, কাটা গেল। এবার হিসাব করে নাও 24টা এক্স মাইনাস 24টা মাইনাস 6টা, তাহলে কত হবে? মাইনাস 30টা।
এইটা হয়ে গেল, এই দুটো আছে, তাহলে প্লাস, আচ্ছা প্লাস, তাহলে 8 5 13 3 হাতে রইল 1, 4 4 8 1 9 93 হলো। তাহলে এটা 22 -22x -15, বা আচ্ছা -30x, এটাকে এদিকে আনো প্লাস, তাহলে 22x সমান এটা -15, একে এদিকে নিয়ে যাও -93। ওকে, তাহলে 93, এটা তো একটা মিস্টেক হয়ে গেছে, প্রচুর মশা লাগছে এখানে জানো। তাহলে 5x² 5 6 30, এখানে কিন্তু 30 হবে, 5 9 45। আচ্ছা 30x 24x মানে 54x, হ্যাঁ 54, প্রচুর মশা লাগছে, ফ্যানও চালাতে পারছি না, ইউটিউবে শব্দ হবে বলে। -54x, আর এটা হচ্ছে 54, তাহলে 54x, এটা তাহলে সরল করলে কত হবে, 2 আর 3 -32x। ওকে, আচ্ছা এবারে -35 মাইনাস, আচ্ছা এটা দেখো এখানে যে -40 ছিল, ওকে আমি -20 লিখে দিয়েছি, মানে বুঝতে পারছো তো কী অবস্থা হচ্ছে। ওরে বাবা, তাহলে এটা হচ্ছে -35 হবে, এটা -35 -35 আর -93 -128, দুপাশে মাইনাস আছে কেটে দিলাম, তাহলে x = 128/32, 32 4 হলো। অতএব নির্ণয় সমাধান x = 4। ওকে, লিখে নিয়েছি অতএব নির্ণয় সমাধান x = 4। এবার শেষ অঙ্কটা, ওরে বাবা, দেখো শেষ অঙ্কটা তুলে নিয়েছি, এটা একটু করে দিচ্ছি তাড়াতাড়ি, প্রচুর মশা লাগছে, আমারও মনঃসংযোগ থাকছে না। দেখো এটাও সেম, 3টা লিখলাম, একে a - b হোল স্কোয়ার করো, a² - 2ab মানে 10y + 25 + 5y সমান, একেও করো a - b হোল স্কোয়ার সূত্র, মানে 4y² 2ab 12y + b² 9, মাইনাসের পর একাধিক রাশি আছে তাই বন্ধন দিলাম, a² - 2ab + b² + 1। ওকে, 3 দিয়ে গুণ করে দাও, 3y² - 30y + 75 + 5y, 4y² + 12y + 9 বন্ধনী তোলো, -y² মাইনাস প্লাস 2y মাইনাস 1 + 1 -1 + 1 কাটা গেল। আচ্ছা দেখে নাও, আচ্ছা 3y², এটা বিয়োগ করলে কত হবে, -25y + 75 সমান 4টে y² থেকে একটা y² বাদ দিলে কত হয়, 3y² হলো, 12টা y আর 2টো y, 14টা y আর প্লাস 9, এ পাশেও 3y², এ পাশেও 3y² নাকি, -25y, এটা এদিকে আনো, মাইনাস কি অবস্থা, এটা দেখো আবার ভুলে গেছে, এটা স্কোয়ার মাইনাস হবে, স্কোয়ার -2ab, তাহলে -12y হলো, তাহলে এটা
এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার হলো, তাহলে তখন এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে। এটা এত মশা লাগছে এখানে, কিছুই করা যাচ্ছে না। তাহলে -12টা y মাইনাস 2টা y, তাহলে -14টা y। ওকে, তাহলে এটা এ পাশে এলে প্লাস হবে, আর এটা 9 আর হচ্ছে 9 আর এটা যদি এদিকে যায় মাইনাস হবে। ওকে, 9 - 75, এটাকে তাহলে কত হবে -25টা y আর +14টা y, তাহলে -11টা y সমান কত হবে? এটা -66। দুপাশে বাম পাশে মাইনাস আছে, কেটে গেল, y সমান 66/11 = 66। এর মান 6 হলো, অতএব নির্ণয় সমাধান y এর মান 6। ওকে ওকে, লিখে দিয়েছি। তো আপাতত এই অধ্যায়টা এখানে শেষ। এরপরেই আমরা যেটা বলেছিলাম যে প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমরা একটা সাজেশনের ভিডিও দিই। তো এই যে অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দিয়ে দেবো, ওই সাজেশনগুলো কিন্তু তোমরা ফলো করবেই, ওখান থেকে পরীক্ষায় পাবে। ওকে, আজকের এই পর্যন্ত।